তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলে সিনেমাটার নাম হচ্ছে প্রত্যাঘাত, যেটা 1993 অর্থাৎ 1993 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন শান্তনু ভৌমিক এবং ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ইন্দ্রাণী দত্ত এবং তার পাশাপাশি শক্তি কাপুর সহ আরও অনেকে। তো আগে কী হতো দেখবেন, আগে অনেক হিরোইন ছিল যারা হিন্দি সিনেমা করতো, বাট বাংলা সিনেমাও তারা কিন্তু করতো। শক্তি কাপুর থেকে শুরু করে গোবিন্দা বা আরও ধরুন অমিতাভ বচ্চনকে আমরা একটা হিন্দি ছবি ডাব করতে দেখি, অনুসন্ধান। তো অনেকেই কিন্তু আগে হিন্দি ছবি করলো, তারা কিন্তু বাংলা ছবি করতো। তো এই সিনেমাটা প্রত্যাঘাত, এই সিনেমাটা হচ্ছে একটা অ্যাকশন ধর্মী ছবি, এবং যেখানে আমরা দেখতে পাই প্রসেনজিতের ক্যারেক্টারটা একটা গ্রামের একজন সরল সাদাসিধে ছেলে, বাট সে কিন্তু তার বিরুদ্ধে বা তার পেছনে যদি কেউ লাগে তার পেছনে কিন্তু সে ভেঙে দেয়। তো সেরকম একটা জমিদার, সেই জমিদার গ্রামের সাধারণ বা সহজ সরল মানুষদেরকে কীভাবে ঠকায় এবং তাদের বিরুদ্ধে কীভাবে ষড়যন্ত্র করে, সেইটা নিয়ে হচ্ছে সিনেমা। এবং প্রসেনজিৎ এবং ইন্দ্রাণী দত্তের প্রেমের বিষয়ে সে কীভাবে রুখে দাঁড়ায় বা জমিদারের ক্যারেক্টারটা কীভাবে বিচ্ছেদ সৃষ্টিতে সাহায্য করে, সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটা হচ্ছে প্রত্যাঘাত। তো খুবই ভালো একটা সিনেমার অ্যাকশনগুলো খুব ভালো। সিনেমাতে অ্যাকশনগুলো এবার ধরুন, আগে প্রসেনজিতের সিনেমা যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, অ্যাকশন তো ভালো থাকতো, বাট প্রসেনজিতের সিনেমায় অ্যাকশনের থেকে অ্যাকশনের আওয়াজ বেশি হতো। তো এই ছবির মধ্যেও সেই অ্যাকশনের থেকে অ্যাকশনের আওয়াজ প্রচণ্ড বেশি থাকে, সেটা সত্যি কথা প্রচণ্ড ওভার রেটেড, খুব বিরক্তিকর। এবং পাশাপাশি ছবির গান নিয়ে যদি কথা বলতে, ছবির আগেরকার ছবির গান কিন্তু মোটামুটি খারাপ হতো না, প্রত্যেকটা গানই কিন্তু ভালো হতো। এই ছবির গানগুলো কিন্তু বেশ ভালোই ছিল। এবং পাশাপাশি এখানে শুভাশিস মুখার্জি রয়েছে, সে কিন্তু কমেডির জায়গাটা সামলানোর চেষ্টা করেছে। এবং এখানে মেন ভিলেন শক্তি কাপুর এখানে কিন্তু একজনকে রেপ করছে, এবং সেই রেপ কেসটা নিয়ে কিন্তু ছবির একটা সমস্যার সৃষ্টি হয়। এবং যেহেতু শক্তি কাপুর একটা বড় সম্প্রদায় বা বড় বাড়ি থেকে বিলং করে, তো তার বিরুদ্ধে কেউ হয়তো ঠিকমতো করে কথা বলতে পারে না। এবং যেহেতু শক্তি কাপুর জমিদারের ইয়ের সাথে যুক্ত রয়েছে, তো সেই কারণে সে একটা গরিব মানুষদের উপর একটা বিভিন্ন রকম অত্যাচার চালানো শুরু করে। প্রসেনজিতের ক্যারেক্টারটা কীভাবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, এবং ছবির মধ্যে কিছু ইমোশনাল পয়েন্ট আছে, সেগুলো সত্যিই খুব ভালো। ছবির গানগুলো ওভারঅলে আমি বলবো ঠিকঠাক। ছবির সংলাপ, চিত্রনাট্য মোটামুটি ঠিক আছে। এবং তার পাশাপাশি আগেকার সিনেমার মধ্যে একটা জিনিস বেশ ভালোভাবে রাখা হতো, সেটা হচ্ছে আগেকার যে সমস্ত অডিয়েন্স ছিল, বেশিরভাগই তো পারিবারিক অডিয়েন্স বেশিরভাগ সিনেমা দেখতো। তো সেই কারণে ছবির মধ্যে যাই থাকুক না কেন, রোমান্টিক যাই বিষয় থাকুক না কেন, তার পাশাপাশি পরিবারের মধ্যে একটা পারিবারিক অ্যাঙ্গেল কিন্তু ছবির মধ্যে রাখা হতো, এবং সেটার কারণে কিন্তু একটা অডিয়েন্স কিন্তু এই ছবিগুলো কিন্তু দেখতে ইন্টারেস্ট ফিল করতো। তো ওভারঅল আমি বলবো সিনেমাটা বেশ ভালো একটা সিনেমা। তবে সিনেমার মধ্যে কিছু ভুল ত্রুটি অবশ্যই রয়েছে। তোমাদের যদি তারপরেও মনে হয় সিনেমাটা দেখতে চাও, অবশ্যই তোমরা গিয়ে সিনেমাটা দেখো। আর তোমাদের যদি সিনেমাটা দেখা হয়ে থাকে, তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।